বিয়া করার লাগি আমি 20 লাখ টাকা বিরাট বরাদ্দ করতেছি কয়লা 20 লাখ অ্যাকাউন্টে থাকবো প্রকৃত যারা অভাব এরাই ভাই না কিটা খুঁজে বাকিটা নিয়ে দিতে চেষ্টা করবো এখন থেকে যারা অভাবী বিয়া করতে চায় সব রেডি ব্যারিস্টার সাথে যোগাযোগ করবে ঠিক আছে আমার সৌভাগ্য আমার মনে হয় না বাংলাদেশে আর কোন এলাকা আছে যে এলাকার ফুটবল খেলা এমপি নিজেই গোল করে তুলছে তাই আর কোন এলাকা আছে বলে আমার মনে হয় সোনারঘাটের ছেলে যারা আছো এই কথা বলতে ওনাদের ওই এমপি যদি 56 বছর বয়সে গোল করে দল জিতাইতে পারে তোমরা সোনারঘাটের বুড়াইতে এলাকা দ্বারা জিতাই নিচার দেয় না বাংলাদেশের মধ্যে বিশ্বাস নাই তোমরা কারণ গত বছরগুলোতে তোমাদেরকে বিশ্বাস দেওয়ার জন্য কিছু করা হয় নাই আজকে খেলা হইতেছে না আগামী 10 তারিখ থেকে ওই রেগুলার প্রায় অনেকগুলা ডিস্ট্রিক্টের খেলায় প্লেয়ার আইব বিদেশি প্লেয়ার আইব আমরা হয়তো 2 জন প্লেয়ার এরাও করবো আর যদি আমি না হইতাম এমপি তাইলে এরা হইল না সারা বছরে একটা খেলা হইল না বঙ্গমাতা একটা উত্তর খেলা হয় না এটার মধ্যে 85 রানের তো টাকা নেই গেল উত্তর খেলা এখানে বইয়া বক্তব্য দেওয়া হইল না যে এখন 20 জন এবার না আগামীবার আমরা খেলাধুলা দিব আর উত্তর বলে ঠিক আছে ওইভাবে মনে হয় চলে খেলা খেলধুলা খালি হইল বুট দিলাও আর এরা নেতা বানাই দিলাও বুঝলাম নি যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি মজা মারে ফজা ভাই আর আমরা খালি এখন হইল গিয়া আমরা হইলাম গিয়া মজা মারতাম আর বইটা পাইব ফজা ভাইও বলতে দেখছো নি আমি এমপি হওয়াতে সব রে আমরা দৌড়ের উপরে চেয়ারম্যান যারা আছেন এরাও হাম করতেছে বোঝা উপজেলা চেয়ারম্যান যাই নইছল তাই না মোটামুটি 5 নামাজ আর নামাজের বাইরে খালি দৌড় যারা চেয়ারম্যান আছে এরাও আগে ট্রেন বাদ দিয়া আগে তো এরা সময় দিত ওই লোকের মন্ত্রী ভিসি দিয়া উনকা তো খেয়াল কোন এমপি ভিসিটা সময় দেওয়া লাগে না লাগেনি আমার সাথে একদা চেয়ারম্যানে দেখছো আমার মতো হলো ভাই তোমার খেলা তুমি খেলতা তুমি ডিফেন্স আমি স্ট্রাইকার তোমার সাথে আমার তো প্রেম কিতা তুমি ভালো খেলতা আমি ভালো খেলতাম তোমার কাছে জিতাইতাম না আমি স্ট্রাইকার আর ওই যে ডিফেন্সার মামু দুইটা যদি একখানা প্রেম ভালোবাসা করি তাই গোল জিতবো গোল করতে গিলায় ওই যখন আমরা আলাদা বলে বিভিন্ন হাঞ্জা খাম হইতাছে আপনি আগামী 3 তারিখ স্কুল করবো আরো 28,000 আলু গাছের চারা হইতেছে কত হাজার এমনি তো আন্দোলন এসে না অনেকে আমার হইতেছে আন্দোলন এসে ফোন দিছে নি 28,000 গাছের চারা যদি লাগে কিনা দামটা খাই ভাই তার পাওনি ওই আরো আইতেছে 5 লাখ টাকার ফুটবল আইতেছে কয় লাখ টাকা আমি তো দেখি জনে জনে নি ফুটবল ভাই এরপরে আর যত বরাদ্দ আইতেছে আমি সংসদের মধ্যে দাঁড়াইয়া বলছি ওই যে মাননীয় স্পিকার আমার যত বরাদ্দ আছে এই বরাদ্দর অধিকার আমার জনগণের জানার অধিকার আছে আমি এইটা লুকাবো না কোনোদিন আমি লুকাইতে পারি না আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আর এরা কিছু লোক আছে এমন একটা বাপ যে বরাদ্দ দিলে মনে হয় এমপির বাপের নাম হয়ে যায় এ বাপের নামে হয়নি এই জায়গা আমার বাপের নামে নি না তোমরা না গেলে 10 বছর একবার তো বলতো না আমার টিয়া হইলে যাও ওই টিয়ার গাবিকা একটা জায়গারও খাম হয় না রে ভাই দেখতো কিভাবে খাম হইতেছে খালি খেয়াল দেখতো সব কাম খোলা রাখো তোমার ভাগ্য অন্য কেউ বদলাই দিত না প্রত্যেক দিন উনি যে আমার মেরে নিব আর যদি মাইরাও যায় মাইরাও যদি লাইতে সোনাঘাট মাধবপুর আমার বড় সন্ত কেমনে নেতা রেডি হইতেছে নি
নেতা রেডি আমি কইরা দিতেছি জায়গায় জায়গায় ভালো মানুষ আনতেছে এবার যে আপনারা উপজেলা চেয়ারম্যান বানাইছেন আমি অত্যন্ত খুশি হয়তো আমার দলের নাও নেই তারপরে আপনারা কথা রাখছেন বলছেন যে যারে ভালো মনে হয় ভালো মানুষ তাহলে আপনারা ভাইস চেয়ারম্যান বানাইছেন এই প্রথম চা বাগানের একটা মেয়ের আপনারা ভাইস চেয়ারম্যান বানাইছেন প্রায় ৭৬,০০০ ভোট বেশি দিয়া না মানছে কেউ কইছে যে না চা বাগানের ভোট দিতাম না সোনারগাঁও মানছে প্রমাণ করছে যোগ্যতা থাকলে ভালো মানুষ থাকলে যে কোনো কারণে আপনারা নেতা বানাইতাম পারবো আগে বাপ পিতা আছে সৈয়দ সালানে তো অঞ্জিত না সত্যি সালানে তো অঞ্জিত না এটা না উনকা জেলাইটা খামলা হতি বাইয়া নি নেতা হইবা যদিও ৩০০ নেতা বানাই দিছো আমি কথা বাড়াইতাম না এখানে আমার চাকরি ভাই মালিক ভাই যে ১০,০০০ দিল আমার টাকা দিয়ে দিল আমি যে ১০,০০০ পাইছি যে সুন্দর গোল করছে অত্যান্তর দিকে গোল করছে এ ভাবার যোগ্য না রে থ্যাংক ইউ আমার টাকা ওই ১০,০০০ এখন নিয়ম অনুযায়ী ব্যারিস্টার সে খেলার টেক হইও আর বরাদ্দের টেক হইও ব্যারিস্টারে কোনো টাকা হাত দিতে পারতো না সে বরাদ্দ আইনা এটা খেবে না খেবে দেলাই দিব আমি এই ১০,০০০ মানে বাইর পক্ষ থেকে যেটা আমি পাইছি এটা হইল গিয়া আমাদের যে মেহমান আছে কসবাতিকা 11 জনের মধ্যে একজন 10,০০০ পাইছে বাকি 10 জন 1,000 করে আমাদের সোনারগাঁওয়ের পক্ষ থেকে তাদেরকে উপহার দেওয়া আমি শালম ভাইয়ের কাছে হস্তান্তর করতেছি নাকি তোমরা কষ্ট পাইছো আগে সিস্টেম আছে সোনারগাঁও আইছো হ্যাঁ ২২০০ কারণে আবার ৫,০০০ ওই ২২০০ সব মিলিয়া আগে আসিল সিস্টেম কিতা সোনারগাঁও আইয়া খেলছো আর খেললে যাইবার সময় দুনা খাইতে রেখে তো আইবা আসিল আগে ওই উত্তর বাংলার দক্ষিণ বাজার বাইরের মানুষের খাইতে হইয়া কি বদনাম ডালা খাইছিল আগে উকার মাই হয়নি একবারে আলিদের মতো সুধা উনকা দেখছো নি সুধা হ্যাঁ একবারে সুধা আলিমের মতো হইয়া দিছে আলিমের মতো সুধা থাক পায় ফুলান যারা আছো সোনারগাঁওয়ের আলিমের মতো সুধা থাক পায় বালা থাক পায় ভদ্র থাক পায় বালা বউ বিয়া করার দায়িত্ব ব্যারিস্টার সমানে বালা মানুষের তারা ফুরি বিয়া দেয় আর উত্তর বাজার দিন গেলে আর ফুরি বিয়া দেয় তোমার ইভেন জানানি আমার বিয়া করার সময় কি সমস্যা হয়েছে ওই বিয়া আলাদে হয় সোনারগাঁও থেকে খাইতে নি করে দেয় না আমি যে যন্ত্রণাটা পাইছি যন্ত্রণা যেন তুলনার লেগে না হয় উনকা মাইছে বলতো আরে প্যারিস্টানের এলাকা দেলা এখন আর কোনো যন্ত্রণা নাই ফুলান বালা তক পায় খেলাধুলা করবাই পড়াশোনা করবাই বালা বউ বিয়া করার দায়িত্ব আমার আমার যে ছেলে বিয়া করার টাকা লাগবো দেখা যায় ছেলে ভালো বাপের টাকা দিতে পারে না খুলাইতে পারে না কিছু টাকা বাকি আছে মাইতে মেহমান আইব খাওয়াইতে পারি এই টাকা ব্যারিস্টার সমান দিব আমার টাকা নিয়ে যদি বিয়া করো কথা দি দুই ভাই কোনোভাবে আমি 1 বছর 3 বছর পরে তারতাম না তুমি বউ মারো যদি আমি উনি আমার টাকা দিয়ে বিয়া করে বউ মারে হাততালি খিলাই দিছে তুই বউ মারতে আল্লাহ না করো ওই মারতে খিলাই হাততালি দিছে রে আমি বিয়ার টাকা দিব যে যেভাবে মারো বিয়া করার আগে যদি টাকা লাগে আমার দ্বারা আইবা বিয়ার টাকা দিব কিন্তু শর্ত কি দা কোনোভাবে মারো নি বাইরের পেট টেঙাইয়ে বলে
সোনার গাছ যদি কেউ যৌতুক বুঝোয় তাইলে পয়সা আমি নিজে বাদি গায়ে ভাই করবো কত কষ্ট ঠিক আছে আমি এখন আজকে তো আবার বাইলা বিয়া করলে টাকা পাইবার আমি 20 লাখ টাকা আমি আগামী সপ্তাহে যদি এইভাবে কারেন্ট যায় আমি আগামী সপ্তাহে আমি মহাসমাবেশ ডাকবো তোমরা সব আইবাইনি মহাসমাবেশ আমরা ওই এরা কারেন্ট দিত নাকি এরা অফিস কাম দিলে আমি দিত আমি এমনি বকি বকিতে আমার বুঝানি দিত না কালকে আমি ফোন দিছি কারে জিএম রে জিএম এ কয় শ্বাস খাবেন কো আমি আওয়াজই বুঝছি এর কিছু দুর্বলতা আছে কয় স্যার একবারে নাই স্যার মাত্র 5 মিনিট কর স্যার আর এর যদি বেটা যদি ফোন দেও এমন ইংলিশ কয় বুঝুই যায় না যেমন আছে এটা আমি কেমনে বুঝবো 35 লাখে মে কোয়ার 10 আছে 5 নাই বিউ গেছে 3 এবং 33 মে কোয়ার সিরি গেছে এখন এটা খারে কই যায় এমন ইংলিশ কয় ওই ভাই এটা সেরা সিনায় বর্তমানে ভাই 33 সিরে গেছে 32 আইছে মাত্র শুনতে গেছে এখন এরা যে বুঝাই যায় শেষ কালে আধা ঘন্টা মাইতে বুঝছি না খিতা ছিড়ছে এর ভিতরে আমাদের ফেসবুকে গাইলেই আমেছে বলো নই যায় না হয় তাই তো ইতিহাস বদলাই যায় তাই কারেন্ট দিতে পারি আমার আছে না কিছু লোক ওই বেটার লোক কিছু আছে না ওই বেটা এরা তো চান্সই আছে আমি কেমন একটু খারাপ হইতো হয়তো বুঝলাম না তবে আগামী সপ্তাহে রেডিও মহাসমাবেশের লাগিয়া আমরা সবচেয়ে বড় মহাসমাবেশ করে জানাই দিব ওই কারেন্ট দিবাই নাইলে তোমার কাছ থেকে অভিনন্দ যাইবা আমি আবারও এবার আমি ওই যে বিদ্যুৎ মন্ত্রী বিপুলের সাথে আলাপ করবো কিতা মাত্রায় রে পায় এরা বেশিরভাগ নেতা ওই তৃণমূলে যায় না ও আদের থেকে চাচা এইটা কি মেসেজ আছে আমি আজকে কি যাই আমাদের প্রধানমন্ত্রী ওই চাচা আমি এটা বলো দাদা বাদামি বিয়া করার লাগি আমি 20 লাখ টাকা বিরাট বরাদ্দ করতেছি কয়লা 20 লাখ অ্যাকাউন্টে থাকবো প্রকৃত যারা অভাব এরাই না কিনা খুঁজে বাকিতে নিয়ে দিতে চেষ্টা করবো এখন থেকে যারা অভাবী বিয়া করতে চায় সব রেডি ব্যারিস্টার সাথে যোগাযোগ করবে ঠিক আছে এখন ভাই ধন্যবাদ সবাইকে সুয়ারবাসীকে আজকে আমরা প্রতি বারবার যেন আমরা সুয়ারবাজারে করতে পারি এবং আমাদের যিনি মেহমান ছিলেন যিনি কর্মা যাওয়ার কথা ছিল সুমন ভাইকে আমরা আগামীতে কর্মা নিয়ে দেখে নিতে চাই যে সুমন ভাই জনপ্রিয়তা আমাদের কর্মা এবং আনন্দের কতটুকু আছে এবং সর্বশেষ দিনে বলতে চাই যে সুমন ভাই যেভাবে ফুটবলকে সারা বিশ্বে বাংলাদেশকে অন্যভাবে পরিচয় দিয়েছে আমরা ওনার পাশে সবসময় সেনাপতির মধ্যে ইনশাআল্লাহ থাকবো এবং লেগে আছি ইনশাআল্লাহ এবং আগামী 10 তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হইব তোমরা খবর রাখবাই ভালো ভালো জেলা আইব খেললে মজা পাইবাই দেখতে মজা পাইবাই তবে খেলা কইতাছে আগের থেকে টুর্নামেন্ট হইব একটা এলাকার যখন খেলা হয় তখন এই এলাকার অর্থনীতি মিনিমাম একদিনে 50 লাখ টাকার অর্থনীতি হয় তোমরা বলে কেমনে খেলা হইলে বলে অভিনন্দন সিলেট বা অন্যের যে মানুষ আয় আইতে আমরা সিএনজি ভাড়া যায় না একটা গেল সিএনজি পকেটো ড্রাইভারের পকেটো আইয়া বেটা হোটেলও খায় কোনানো সোনার বাংলা বিক্রি হয়নি বাদামোলা একদিনে 1200 বিচ চালায় হয়নি আমরা বেছেনি উনকা যে পাই যে সময় বাজারও দেখবা একলা সিঙ্গারও নাই সব বাজারে যাইয়া হবে সিঙ্গারা দে শেষ কি সিঙ্গারা দুপুরবেলা বাদ খেলা দেখতে আবার কেন হলায় হোটেল বুক এরপরে আরো কত জাতের অ্যাক্টিভিটি চিন্তা করতে তাই না এখানের মধ্যে খেলা দেখতে আইয়া তাইলে সময় করবো ভাড়ার দোকান একটা শাড়ি কিনে লেখা বললো এরপরে আগলা বাবা আমার লাগে একটা লঙ্গি কিনে নিতাম বেটা বাহুবল এইটা যে রাত যে গাছেন তো আসেন বাহুবল এটাই বসুন আর গাছ আইব নি ওই দুবাইয়ে ঘরে কিনা সব বিদেশ
বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে টাকা ওলারে দুইটা জায়গা লে ভাই আমরা দুবাই আইও তোমরা মেহমানের মতো রাখবো আর আইবার সময় ভাই চার 2 টাকা করে টাকা নিয়ে যায় আমিও এমন ভাবে বাচ্চার আদার দিতেছি টাকা সব সোনার মাদক করে দিই কিভাবে টাকা না লাগে আমার সে পালা তোমরা জানো না তোমরা এখনো বুঝতে পারছো না রে অত বড় বিমান ধরে বালাই দিছি কতটা বিমান এটা যায় আকাশে দিয়া কেমনে বললো তার দুটুনা হয়ে আনছি কিভাবে বিমান যেহেতু আনছি হেলিকপ্টার আনতাম না আনতাম না খালি দোয়া করো আমার যাতে না মারো এটা নিয়ে ঘুরতেছেন আমি তার ভাই আমার মাইনে লাভ নাই রে ভাই মাত্র বাংলাদেশটা ক্ষতি জীবিকা কটা দিন পরে আমার এমনি আমি যাই নিয়া কটা দিন পরে আমার এই পর্যায়ে ফিনিশিং বক্তব্য মানে ভাই কথা বলছি থ্যাংক ইউ মালিক ভাই কইলাম আসসালামু আলাইকুম।